এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন খুব সহজেই। আপনার একটা সিমে কিছু টাকা আছে, এখন আপনি চাচ্ছেন সেখান থেকে আপনার অন্য একটি সিমে কিছু টাকা ট্রান্সফার করার জন্য। সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে। সো প্রথমে আমি আপনাদেরকে বাংলা থেকে দেখাচ্ছি, ভিডিও শেষে রবি, এয়ারটেল, গ্রামীণ ফোন, টেলিটক থেকে কিভাবে করবেন সেটা দেখাবো। সো বাংলা থেকে বাংলাকে ট্রান্সফার করার জন্য এখানে প্রেস করবেন *100# একুটি প্রেস করে আপনার সিমটাকে সিলেকশন করে ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন। ডায়াল প্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনি একটি পিন নাম্বার পাবেন। যদি পিন নাম্বারটা আপনি ভুলে যান, আগে যদি এই কাজটি করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে প্রেস করবেন 3, দেন এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। এরপর আপনার এনআইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা এখানে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেলে সেন্ডে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে এরকম একটি নতুন পিন নাম্বার দেওয়া হবে। দেখেন আমার কাছে দিয়েছে 2960। সো কোডটি নেওয়ার পর আবার চলে যাবেন ডায়াল প্যাডে, দেন এখানে প্রেস করবেন *100# একুটি প্রেস করে সিমটাকে সিলেকশন করে ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন। দেন এখানে প্রেস করবেন 1, দেন সেন্ডে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনাকে যে পিন নাম্বারটি দেওয়া হয়েছিল একটু আগে, সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি, পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে সেন্ডে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি যে নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি, নাম্বারটি দেওয়া হয়ে গেলে সেন্ডে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আপনি যত টাকা ট্রান্সফার করবেন তত টাকা দিয়ে দিবেন। সো আমি এখানে 50 টাকা দিলাম, দেন সেন্ডে ক্লিক করে দিলে কিন্তু খুব সহজে ওই নাম্বারে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। এবং সেই সাথে দেখেন এখানে একটি লিস্ট দিয়ে দিয়েছি। এই লিস্টে কিন্তু রবি, এয়ারটেল, গ্রামীণ, টেলিটক থেকে আপনারা কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেগুলো দেওয়া আছে।